আমাদের মধ্যে, সমাজের মধ্যে অনেক আছে যারা নামাজ পড়ে কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। কিছুদিন পরে দেখতে পাবেন, কিছুদিন পরে কি দেখতে পাবেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে না, অনেকে ভেষ ধরবে, নামাজের সুরত ধরবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে বুঝাবে আমরা খুব কি নামাজি, আমরা খুব ধার্মিক, আমাদেরকে কি করেন, ভোট দেন, আমাদেরকে ক্ষমতায় আনেন, আমরা ভালো ভালো কাজ করব। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র, মানুষকে দেখানোর জন্য কি করা, ইবাদত বন্দেগী করা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর, দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম জায়গা, আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, দ্বীনের খাতিরে, দ্বীনের নিসবতে, দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা শুনতেছিলাম জামাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নামাজের মধ্যে খুশু খুজুর গুরুত্ব। খুশু খুজু সম্পর্কে গত সপ্তাহে সামান্য একটু ধারণা শুধু দিয়েছিলাম। আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে 18 পারার শুরুতে সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়ে গিয়েছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী এবং নম্র। তাহলে যেই সমস্ত মুমিন তাদের নামাজের মধ্যে বিনয়ী এবং নম্র, তারা সফল কাম। সম্মানিত হাজিরিন, নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা, খুশু এবং খুজু, নামাজের সাথে এটার সম্পর্ক কিসের মতো? শরীরের সাথে রূহের সম্পর্কের মতো। বলেন কিসের মতো? আমাদের শরীরের সাথে আমাদের রূহের যেমন সম্পর্ক, নামাজের সাথে খুশু খুজুরও কি এমন সম্পর্ক। প্রত্যেকটা জিনিসের দুইটা রূপ আছে। প্রত্যেকটা জিনিসের কয়টা রূপ আছে? দুইটা রূপ। একটা হচ্ছে বাহ্যিক রূপ আর একটা হচ্ছে আভ্যন্তরীণ রূপ। মানুষের বাহ্যিক যে রূপ এটাকে বলা হয় শরীর, আর মানুষের আভ্যন্তরীণ যে রূপ এটাকে বলা হয় রূহ। কি বলা হয়? রূহ। সম্মানিত হাজিরিন, এই যে অভ্যন্তরীণ যে বিষয়টা আছে, অভ্যন্তরীণ যে রূপ আছে, এটা দেখা যায় না, কিন্তু বাহ্যিক রূপটা মানুষ কি করে? দেখতে পারে। অভ্যন্তরীণ রূপটা যদিও মানুষ দেখতে পায় না, কিন্তু এটারও কি আছে? অনেক গুরুত্ব আছে। এই অভ্যন্তরীণ যে রূপ আছে, রূহ, এটা যদি না থাকে তাহলে একটা মানুষকে আর মানুষ বলা হয় না, তখন তাকে বলা হয় মুর্দা, তাকে বলা হয় লাশ। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের ভিতরে যদি রূহ না থাকে তাহলে কি তাকে আর মানুষ বলা হয়? বলা হয় না। তাকে কি বলা হয়? মুর্দা, লাশ। এই মানুষের আর কোনো গুরুত্ব থাকে না। সবাই কি করে? কেউ হয়তো তাকে গোসল করিয়ে, কাফন পরিয়ে দাফন দিয়ে দেয়, অথবা কেউ তাকে আগুনে জ্বালিয়ে দেয়, অথবা কেউ তাকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেয়। প্রত্যেক ধর্মের বর্ণের মানুষ তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী যখন এই মানুষের ভিতরে তার রূহটা আর অবশিষ্ট না থাকে, তখন তার শেষ কীর্তি পালন করে। সম্মানিত হাজিরিন, এই রূহ যখন না থাকে তখন আপনি দুনিয়ার মধ্যে যত উচ্চ স্তরের লোক হন না কেন, আপনি যত পাওয়ারফুল লোক হন না কেন, আপনার আর দুনিয়ার মধ্যে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আপনার আপনজন যারা আপনার জন্য নিজের জান কোরবান করে দিবে, আপনার জন্য যে কোনো কিছু করতে কি প্রস্তুত, আপনাকে জান প্রাণ দিয়ে যারা ভালোবাসে, কিন্তু যখন আপনার মধ্য থেকে এই রূহটা চলে যায় তখন তারা আর আপনাকে ভালোবাসে না। তখন আপনার এই শরীরটা তাদের কাছে হয়ে যায় ভয়ের কারণ। সবাই বলতে থাকে এই লাশটাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও, তাড়াতাড়ি এর দাফন কাফন করে দাও, নয়তো কি হবে? পচা দুর্গন্ধ সৃষ্টি হবে।
সম্মানিত হাজরিন, মানুষের শরীরের মধ্যে যখন রূহ অবশিষ্ট না থাকে তখন অতি দ্রুত শরীরের মধ্যে পচন ধরে, পচা দুর্গন্ধ কি হয়, সৃষ্টি হয়। তাহলে বোঝা গেল রূহ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্পর্কটা শুধু শরীরের সাথে হয় না, সম্পর্কটা রূহের সাথে হয়। তো সম্মানিত হাজরিন, এই নামাজের অভ্যন্তরীণ একটা রূপ আছে, বাহ্যিক একটা রূপ আছে। নামাজের বাহ্যিক রূপ কোনটা? যেটা আমরা দেখতে পারি, সেটা কি? দাঁড়ানো, তারপরে হাত বাঁধা, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, বৈঠক করা, সালাম ফিরানো, এগুলো হচ্ছে নামাজের বাহ্যিক রূপ। এগুলো নামাজের কি? বাহ্যিক রূপ। কিন্তু নামাজের অভ্যন্তরীণ রূপ সেটা হচ্ছে নামাজের মধ্যে খুশু এবং খুদু, অর্থাৎ বিনয়ী, নম্রতা, একাগ্রতার সাথে আল্লাহ তাআলার জন্য কি করা? নামাজ পড়া। সম্মানিত হাজরিন, যে নামাজের মধ্যে একাগ্রতা না থাকে, খুশু খুজু না থাকে, সেই নামাজ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার স্মরণে। নামাজ কার স্মরণে পড়তে হবে? আল্লাহ তাআলার স্মরণে পড়তে হবে, ধীরে সুস্থে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, সেভাবে কি করতে হবে? নামাজ পড়তে হবে। যদি ওইভাবে নামাজ না পড়তে পারে, তাহলে ফিকহের ভাষায় এটাকে যদিও নামাজ বলা হবে, ফিকহের ভাষায় কি বলা হবে? এটাকে নামাজ বলা হবে। কারণ আমি রুকু করলাম, সিজদা করলাম, কিয়াম করলাম, কেরাত করলাম, এগুলো ফিকহের ভাষায় এটা নামাজ। কিন্তু যেহেতু এই নামাজের মধ্যে খুশু খুজু নাই, নামাজের যে রূহ থাকার কথা ওই রূহটা নাই, তাই এই নামাজ আল্লাহ তাআলার কাছে নামাজ হিসাবে গণ্য হবে না। রূহ ছাড়া নামাজটা হবে শারীরিক কসরত আর একটা ব্যায়াম, ব্যায়াম ছাড়া আর কিছুই হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য নামাজের মধ্যে কি করতে হবে? খুশু খুশু থাকতে হবে, খুব ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূল কারীম নাহানি খলিলি আন সালাতিন, আমার বন্ধু আমাকে তিনটা জিনিস থেকে নিষেধ করেছে। কয়টা জিনিস? তিনটা জিনিস। আন আনকুরা নাকরাদ্দি, মুরগির মতো ঠোকর দেওয়া থেকে আমাকে নিষেধ করেছে। আচ্ছা, আপনারা মুরগিকে আদার খাইতে দেখেন না? মুরগি কেমন আদার খায়? আস্তে ধীরে সুস্থে আদার খায়, নাকি ঠাস করে একটা আদার নেয় আবার উঠিয়ে ফেলে, ঠাস করে একটা আদার নেয় কি করে? উঠিয়ে ফেলে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুরগির মতো ঠোকর দিয়ে সিজদা করতে নিষেধ করেছেন। আমাদের অনেক মুসল্লি ভাইয়েরা আছে যারা সিজদার মধ্যে খুব কম সময় কি করে? খুব কম সময় লাগায়। এই কাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সিজদার মধ্যে সময় দিতে হবে, অন্তত পক্ষে 3 বার তো সিজদার তাসবিহটা পড়তে হবে। 3 তাসবিহ তো কি করতে হবে? পড়তে হবে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এর কমে যদি আমি পড়ি তাহলে তো এটা মুরগির ঠোকর দেওয়ার মতো কি হলো? সিজদা হলো। এভাবে করা যাবে না। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন উকইয়া ইকআ আল কালবি, কুকুরের মতো বসা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়া আন আফতারিশা ইফতিরাশা সালাবি, এবং শেয়ালের মতো হাত বিছিয়ে সিজদা করা থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। শিয়ালের মতো হাত বিছিয়ে দেখবেন, পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে কি আছে? পার্থক্য আছে। মহিলারা নামাজ পড়বে, সেজদা দিবে, একদম শরীরকে গুটিয়ে একদম মাটির সাথে মিশে গিয়ে তারা কি করবে? সেজদা দিবে। কিন্তু পুরুষের সেজদা কিন্তু এমন না। পুরুষের সেজদার মধ্যে তার পেট এবং রান কি থাকতে হবে? আলাদা থাকতে হবে। তার এই যে হাতের এই অংশ, হাতের কবজি থেকে নিয়ে এই কোনই পর্যন্ত এই জায়গাটা মাটি থেকে পৃথক থাকতে হবে। কিন্তু আমাদের অনেক মুসল্লি ভাই এমন আছে যারা কি করে? এই যে হাতের এই অংশ, এটা পুরো মাটির সাথে বিছিয়ে দিয়ে সেজদা করে। পুরুষের জন্য এইভাবে সেজদা দেওয়া কি? নিষেধ। পুরুষ সেজদা দিবে, হাত থাকবে কি? মাটি থেকে বিচ্ছিন্ন। সম্মানিত হাজিরিন, তো এইভাবে নামাজগুলো আদায় করতে হবে। নামাজ আদায় করতে হবে সেভাবে যেভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো।
আর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সেভাবেই নামাজ পড়েছেন যেভাবে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ধীরে সুস্থে খুশু খুজুর সাথে নামাজ আদায় করেছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে নামাজ পড়েছেন। এই জন্য যে সাহাবা ইকরাম সম্পর্কে বলা হয় কাআন্না আলা রুউসিহিম আত-তায়র, যে তাদের মাথার উপর পাখি বসা থাকতো। তাদের মাথার উপর কি নামাজরত অবস্থা পাখি বসা থাকতো। আচ্ছা, যদি কোনো একটা জিনিস বস্তু নড়াচড়া করে, পাখি কি ওই জায়গায় বসে থাকে? থাকে না। তো সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এত স্থির থাকতেন যে তাদের মাথার উপর পাখি বসে থাকতো। পাখিগুলো টের পাইতো না যে তারা কোনো গাছের উপর বসেছে নাকি কোনো মানুষের মাথার উপর এসে বসেছে। এই জন্য নামাজের মধ্যে কি এরকম ধীর এবং স্থিরতা প্রয়োজন। কিন্তু আমরা এরকম ধীর স্থিরভাবে নামাজ পড়ি না। যদি এরকম ধীর ও স্থিরতার সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়ি, তাহলে এই নামাজ হবে সুগন্ধিময়, জ্যোতির্ময়। এই নামাজ আমার জন্য দোয়া করবে। আর যদি এমনটা না হয়, তাহলে এটা হবে দুর্গন্ধময় একটা নামাজ। সম্মানিত হাজিরিন, নামাজের দোয়া আছে, আবার নামাজের বদদোয়াও আছে। নামাজের কি আছে? দোয়া আছে, বদদোয়া আছে। যখন কোনো ব্যক্তি যখন নামাজের সময় হয়, নামাজের সময় হওয়ার পর সে সুন্দরভাবে ওযু করে, এরপরে সুন্দর মতো গিয়ে নামাজ আদায় করে, নামাজের রুকু সেজদা আরও যা কিছু আছে একদম খুব সুন্দরভাবে আদায় করে, তখন তার এই নামাজটা হয়ে যায় জ্যোতির্ময়, আলোক উজ্জ্বল। এই নামাজ তখন আসমানের দিকে উঠতে থাকে, আর এই নামাজি ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। নামাজ বলতে থাকে, তুমি আমাকে যেভাবে হেফাজত করেছ, আল্লাহ তাআলাও তোমাকে সেভাবে কি করুক, হেফাজত করুক। আর যখন কোন মানুষ অন্যায়ভাবে নামাজ পড়ে, কিভাবে? অন্যায়ভাবে নামাজ পড়ে, নামাজ পড়লে আবার অন্যায় হয় কিভাবে? হয় যখন মানুষ নামাজ পড়ে সময়ের কোনো তোয়াক্কা করে না, এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে গিয়ে পড়ে, সময়ের প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না, এবং সে সুন্দরভাবে ওযু করে না, নামাজের অন্যান্য বিধিবিধান যেগুলো আছে রুকু সেজদা কেরাত পড়া এগুলো সুন্দর মতো আদায় করে না, তখন নামাজটা কি হয়ে যায়? দুর্গন্ধযুক্ত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এবং এই নামাজ তাকে বদদোয়া দিতে থাকে, তুমি যেভাবে আমাকে ধ্বংস করেছ, আল্লাহ তাআলাও তোমাকে ধ্বংস করুক, বলেন নাউযুবিল্লাহ। এই নামাজকে দুর্গন্ধময় কাপড়ের মতো পেঁচিয়ে তার মুখের মধ্যে কি করা হয়? নিক্ষেপ করা হয়। এই নামাজ আর আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। এই জন্য নামাজ এমনভাবে পড়তে হবে যেন নামাজ আমাদের জন্য কি করে? দোয়া করে। নামাজ যেন আমাদের জন্য বদদোয়া না করে। সম্মানিত হাজিরিন, মুনাফিক যারা, তাদের নামাজগুলো ছিল এমন, তাদের নামাজের মধ্যে কি ছিল না? ধীরস্থিরতা ছিল না। আল্লাহ তাআলার জিকির তাদের নামাজের মধ্যে কি ছিল? খুবই কম ছিল। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ওয়াইদা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা। এই মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন তারা অলসতার সাথে নামাজের মধ্যে দাঁড়ায়। ইরাউনান নাস, আর তারা নামাজে দাঁড়ায় কেন? মানুষকে দেখানোর জন্য। আমাদের মধ্যে, সমাজের মধ্যে অনেক আছে যারা নামাজ পড়ে কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। কিছুদিন পরে দেখতে পাবেন, কিছুদিন পরে কি দেখতে পাবেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে না, অনেকে ভেষ ধরবে, নামাজের সুরত ধরবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে বুঝাবে আমরা খুব কি নামাজি, আমরা খুব ধার্মিক, আমাদেরকে কি করেন? ভোট দেন, আমাদেরকে ক্ষমতায় আনেন, আমরা ভালো ভালো কাজ করব। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র, মানুষকে দেখানোর জন্য কি করা? ইবাদত বন্দেগী করা। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তারা অলসতার সাথে দাঁড়ায়। ইরাউনান নাস, তারা মানুষকে দেখায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আর তারা নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে খুব কম ডাকে। আল্লাহ তাআলাকে তারা কি নামাজের মধ্যে খুব কম ডাকে, খুব কম পরিমাণ স্মরণ করে। এই জন্য আমরাও যদি তাড়াতাড়ি করে নামাজ পড়ি, নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করা হবে? হবে না। এই জন্য নামাজের মধ্যে কি প্রয়োজন? ধীরস্থিরতা প্রয়োজন। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি তার নামাজ সম্পর্কে উদাসীন, নামাজের মধ্যে মনোযোগ থাকে না, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা কি করেছেন? বদদোয়া দিয়েছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত নামাজি ব্যক্তিদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে উদাসীন, নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই। এই সমস্ত মুসল্লিদের ব্যাপারে বলা হয়েছে ফাওয়াইল, ওয়াইলুন মানে ধ্বংস,
ওয়াইলুন মানে কি? ধ্বংস। এই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। দেখেন আমাদের আজকাল আমাদের নামাজের মধ্যে মনোযোগ নাই বললেই চলে। আমাদের নামাজের মধ্যে কি নাই? মনোযোগ নাই। দুনিয়াবি যত ধরনের চিন্তা সব এসে কোথায় উত্থাপিত হয়? নামাজের মধ্যে। একটা ঘটনা শুনেছিলাম যে জোহর, আসর অথবা এশা 4 রাকাত বিশিষ্ট কোন একটা নামাজে এক মসজিদের মধ্যে জামাত হচ্ছে। জামাত শেষে এক মুসল্লি দাঁড়িয়ে হুজুরকে বলতেছে, হুজুর আজকে মনে হয় নামাজ 3 রাকাত হয়েছে। নামাজ কয় রাকাত হয়েছে? 3 রাকাত হয়েছে। হুজুর বলে যে না, নামাজ তো কয় রাকাত হয়েছে? 4 রাকাত হয়েছে। অন্য অন্য মুসল্লি যারা আছে তারাও বলতেছে কি নামাজ 4 রাকাত হয়েছে, কিন্তু এই লোক মানতে নারাজ যে না, নামাজ কয় রাকাত হয়েছে? 3 রাকাত। তখন হুজুর বলল, আচ্ছা আপনি যে বলতেছেন নামাজ কয় রাকাত? 3 রাকাত হয়েছে, কেন বলতেছেন এত দৃঢ়তার সাথে? হুজুর আমি যখন প্রত্যেক দিন নামাজের মধ্যে দাঁড়াই, আমার 4টা দোকান আছে। কয়টা দোকান? 4টা দোকান। এক এক রাকাতে আমি এক এক দোকানের হিসাবগুলা করি মনে মনে। তো আজকে আমি নামাজের মধ্যে 3 দোকানের হিসাব মিলাইতে পারছি, আরেক দোকানের হিসাব মিলাইতে পারি নাই। এই জন্য আমি বুঝছি নামাজ কয় রাকাত হয়েছে? 3 রাকাত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা। সম্মানিত হাজির, যখন মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় তখন মানুষের নফস নামাজ থেকে তার মনোযোগকে কি করে? সরিয়ে দেয়। নফস তো হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে নফসে আম্মারা, আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যেটা সবচেয়ে খারাপ নফস, যেটা মানুষকে সব সময় খারাপ কাজের প্রতি কি করে? উদ্বুদ্ধ করে। আর নফসে লাওয়ামা যেটা কখনো ভালো কাজ করে, কখনো আবার খারাপ। আর নফসে মুতমাইন্না যেটা সবসময় ভালো কাজই করে। তো আমাদের কার মধ্যে কেমন নফস আছে এটা আমরা সবাই কি ভালো জানি। তো আমাদের নফসটা আমাদেরকে বেশিরভাগ কি করতে চায়? নামাজ থেকে উদাসীন বানিয়ে দিতে চায়। সাথে সাথে তো আরেকজন ব্যক্তি আছে নামাজ থেকে অমুখাপেক্ষী করার জন্য, অমনোযোগী করার জন্য, সে কে? শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই 2 গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন আছে তখন নামাজের মধ্যে আমরা কিভাবে মনোযোগ ধরে রাখবো? এই জন্য খুব সাবধানতার সাথে নামাজের মধ্যে কি মনোযোগ ধরে রাখতে হবে। এটার জন্য খুব চেষ্টা করতে হবে। যখনই নামাজের মধ্যে ধ্যান অন্য কোনো দিকে চলে যায়, মনে হওয়ার সাথে সাথে আবার নামাজের মধ্যে কি করতে হবে? মনোযোগ ফিরিয়ে আনতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য তো আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। সম্মানিত হাজিরিন, যাদের নামাজের মধ্যে বিনয় আছে, নম্রতা আছে, তারা তাদের এই নামাজের মাধ্যমে, অন্তর্দৃষ্টির মাধ্যমে তারা আল্লাহ তাআলাকে দেখতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে কিন্তু এই দুনিয়ার মধ্যে চর্মচক্ষু দ্বারা দেখা যায় না, কিন্তু যারা আল্লাহওয়ালা বুজুর্গ একাগ্রতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ে তারা চর্মচক্ষু দিয়ে নয় বরং অন্তর্দৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলাকে কি করে? দেখতে পারে। আর যারা অন্তর্দৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলাকে দেখার অভ্যাস করে নেয় দুনিয়ার মধ্যে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে তারা স্বচক্ষে চর্মচক্ষে দেখতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার মধ্যে অন্তর্দৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলাকে দেখবে না, দেখার চেষ্টা করবে না, কাল কিয়ামতের ময়দানে তারা চর্মচক্ষু দিয়েও আল্লাহ তাআলাকে দেখতে পাবে না। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে নামাজ পড়ার জন্য কি করা হবে? সিজদা দেওয়ার জন্য ডাকা হবে, কিন্তু তাদের পিঠটা সেদিন তক্তার মতো শক্ত হয়ে যাবে, তারা সিজদা করতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সেদিন পায়ের গোছাগুলো খুলে দেওয়া হবে এবং তাকে সিজদার জন্য ডাকা হবে, কিন্তু ফালা ইস্তাতিউন, সে সিজদা করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য নামাজের মধ্যে গুরুত্ব, মনোযোগ, একাগ্রতার প্রয়োজন আছে কি নাই? আছে। নামাজের মধ্যে কেমন গুরুত্বের প্রয়োজন দেখেন, এটার একটা বিরল দৃষ্টান্ত আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটা কাফেলা নিয়ে গজওয়ায়ে জাতুর রিকা যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন। পথিমধ্যে একটা পাহাড়ের উপত্যকায় তারা কি করলেন? বিশ্রাম নেওয়ার জন্য থামলেন এবং 2 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের জন্য নিযুক্ত করলেন। একজন হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হচ্ছে আব্বাদ ইবনে বিশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই 2 জন সাহাবীকে যখন পাহাড়ের জন্য নিযুক্ত করা হলো তখন ওনারা 2 জন পরামর্শ করলেন যে দেখেন, দুজন যদি একসাথে কি করি জেগে থাকি তাহলে হতে পারে দুজনই একসঙ্গে কি করব? ঘুমিয়ে যাব। তখন পাহাড়ার ব্যত্যয় ঘটবে, পাহাড়া সুন্দর মতো আদায় করা হবে না, পাহারা দেওয়া যাবে না। এই জন্য আসেন একবার আপনি ঘুমাবেন, এরপরে কি করব? আমি ঘুমাবো।
ঠিক আছে, এভাবে পরামর্শ করা হলো। পরামর্শ করার পর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ঘুমিয়ে গেলেন। আর জাগ্রত রইলেন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি জাগ্রত রইলেন, দাঁড়িয়ে আছেন। তিনি বলতেছেন, শুধু শুধু দাঁড়িয়ে থেকে কী লাভ, এই দাঁড়ানোটা আমি কিসের মধ্যে কাজে লাগাই, নামাজের মধ্যে কাজে লাগাই। তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আর দূর থেকে শত্রুপক্ষ তাকে কি করেছে, লক্ষ্য করেছে যে এখানে একজন লোক আছে, মুসলমান আছে। তাকে লক্ষ্য করে তিনি তীর নিক্ষেপ করেছে। শত্রুপক্ষ তাকে নিক্ষেপ করে কি করেছে, তীর নিক্ষেপ করেছে। একটা তীর নিক্ষেপ করেছেন, তিনি নামাজ ছাড়েন নাই। আরেকটা তীর নিক্ষেপ করেছেন, তিনি নামাজ ছাড়েন নাই। এরপর আরেকটা তীর নিক্ষেপ করেছেন, তারপরও তিনি নামাজ ছাড়েন নাই। এরপরে যথাক্রমে তিনি নামাজ শেষ করার পর তার যে সাথী ছিল আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জাগালেন। জাগানোর পরে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই অবস্থা দেখে বললেন, আপনি আমাকে জাগালেন না কেন, আপনি আমাকে আরো আগে জাগালেই তো পারতেন। তখন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি নামাজে দাঁড়িয়েছি, নামাজের মধ্যে সূরা কাহাফ আমি শুরু করেছিলাম। কোন সূরা? সূরা কাহাফ শুরু করেছিলাম। তো নামাজের মধ্যে সূরা কাহাফ শেষ না করে নামাজ শেষ করতে আমার মন চাইতেছিল না। এই জন্য আমি তীর খাওয়া সত্ত্বেও কী করেছি, নামাজ চালিয়ে গিয়েছি। দেখেন সাহাবা একরামের নামাজ আর আমাদের নামাজের কী অবস্থা। তীর খেয়েও কী করেন নাই, নামাজ ছাড়ে নাই। আর আমরা আজকাল তো একটা মশার কামড় খেলেই কি নামাজের অবস্থা খারাপ, দাপাদাপি শুরু করে দেয়, ছটফট শুরু করে দেয়। নামাজের মধ্যে আমাদের কি নাই, স্থিরতা নাই, ধীরে স্থিরতা নাই। এই জন্য ধীরে সুস্থে কী করতে হবে, নামাজ পড়তে হবে। সম্মানিত হাজরিন, নামাজ পড়তে হবে এমনভাবে যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একজন গ্রাম্য সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সংক্ষেপে আপনি একটা কি করেন, নসিহত করে দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইযা কুমতা ইলা সালাতিকা, যখন নামাজের মধ্যে দাঁড়াও, ফাসাল্লি সালাতুল মুয়াদ্দিন, ওই নামাজটা এমনভাবে পড়বা যেন এটা তোমার জীবনের সবচেয়ে শেষ নামাজ। নামাজটা এমনভাবে পড়বা যেন এটা জীবনের কি শেষ নামাজ। আচ্ছা ধরেন আমাদের কেউ যদি জানতে পারে, আমি যদি জানতে পারি যে আর কিছুক্ষণের মধ্যে আমার কি হবে, ইন্তেকাল হবে, আমি মরে যাব, এই মরার পূর্ব মুহূর্তে আমাকে 2 রাকাত নামাজ পড়ার কি করা হলো, সুযোগ দেওয়া হলো, তখন ওই নামাজটা কি হবে, ওই নামাজটা কত সুন্দর হবে একটু চিন্তা করা যায়। নাকি ওই নামাজ তাড়াহুড়া করে আমি শেষ করব? কেউই শেষ করবে না। সবাই চাইবে খুব সুন্দরভাবে ধীর সুস্থে নামাজটা কি করতে, আদায় করতে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখনই নামাজ পড়বা, নামাজটাকে এমনভাবে মনে করে পড়বা যে এটা জীবনের কি শেষ নামাজ। জীবনের শেষ নামাজ কেউ যদি জানতে পারে, সে যতটা সুন্দর করে পড়বে, তুমিও তোমার নামাজটাকে কি করবা, সেইভাবে আদায় করবা। সম্মানিত হাজিরিন, হযরত ইসাম রহমতুল্লাহ আলাই, প্রখ্যাত বুজুর্গ হযরত হাতেম বিন বলখী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন যে হযরত আপনি নামাজ পড়েন কিভাবে? তখন তিনি বললেন যে যখন নামাজের সময় হয় তখন আমি খুব সুন্দরভাবে কি করি, ওযু করি। ওযু করার পর এরপর আমি নামাজের মধ্যে দাঁড়াই। নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি কি করি, আমি মনে করি আমার সামনে কাবা ঘর আছে। আমার সামনে কি আছে, কাবা ঘর আছে। আমার ডানে আছে আজরাইল, ডানে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। আর আমি মনে করি আমি দাঁড়িয়ে আছি পুলসিরাতের উপরে, আর আমার মাথার উপর কি আছে, আজরাইল। যখন আমি এভাবে নামাজের মধ্যে দাঁড়াই, মনোযোগের সাথে আমি নামাজ পড়তে পারি। এই কথা বলে যখন তিনি শুনলেন, তখন হযরত ইসা রহমতুল্লাহ আলাই তার চোখের পানিগুলো ছেড়ে দিলেন। তিনি বললেন যে হযরত আপনি এইভাবে নামাজ কত বছর ধরে পড়তেছেন? হযরত হাতেম বিন বলখী রহমতুল্লাহ আলাই বললেন, এভাবে আমি 30 বছর পর্যন্ত এইভাবে নামাজ পড়তেছি। কত বছর পর্যন্ত? 30 বছর পর্যন্ত। তখন ইসা রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হায়, আমি তো জীবনে এক ওয়াক্ত নামাজ এভাবে করতে পারিনি। জীবনের এক ওয়াক্ত নামাজ আমি কি করতে পারি না, এভাবে পড়তে পারি নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য দেখেন নামাজের মধ্যে খুব মনোযোগের সাথে নামাজ পড়তে হবে। মনোযোগের সাথে যদি নামাজ না পড়েন, তাহলে ওই নামাজের কি থাকবে না, রূহ থাকবে না। আল্লাহ তাআলার কাছে ওই নামাজের মূল্যায়ন থাকবে না। তো নামাজের মধ্যে মনোযোগ কিভাবে ধরে রাখবেন? নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে এই বুজুর্গ যেভাবে কল্পনা করতেন, এভাবে কল্পনা করে নামাজ পড়া, যে সামনে কি আছে, কাবা ঘর আছে, অথবা আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি।
আমার সামনে কে আছেন? আল্লাহ আছেন। আমার ডানে আছে জান্নাত, আমার বামে আছে জাহান্নাম। আমি পুল সিরাতের উপরে দাঁড়িয়ে আছি, আমার মাথার উপরে অথবা আমার পিছনে কে দাঁড়িয়ে আছে? আজরাইল। যে কোনো সময় আমার জান কবজ করতে পারে। এভাবে যদি নামাজের মধ্যে কল্পনা করে নামাজ পড়তে পারেন, দেখবেন ওই নামাজটা কতটা মনোযোগের সাথে হয়। ওই নামাজের মধ্যে আপনার মন এদিক সেদিক ছোটাছুটি করবে না। আর নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার আরেকটা পদ্ধতি হচ্ছে, নামাজের যেই জিনিসগুলো আমরা পড়ি, সানা পড়ি, কেরাত পড়ি, তারপরে বিভিন্ন তাসবিহ পড়ি, এই তাসবিহগুলোর অর্থের প্রতি খেয়াল করে কি করা? নামাজ পড়া। আমরা কয়জন জানি এই যে রুকুর মধ্যে গিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, এটার অর্থ কি কয়জন জানি? সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলি, কয়জন জানি? আল্লাহু আকবার। তারপরে আরো বিভিন্ন তাসবিহ যে আমরা পড়ি, সূরা ফাতিহা পড়ি, অন্যান্য ছোট ছোট সূরাগুলো পড়ি, কোনটার কি অর্থ আমরা জানি না। এই জন্য আমাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে না। যেই সমস্ত ছোট ছোট সূরাগুলো আমরা নামাজের মধ্যে পড়ি, সবার উচিত হচ্ছে এই সূরাগুলোর অর্থগুলা কি করা? আয়ত্ত করে নেওয়া। এবং নামাজের মধ্যে যেই তাসবিহগুলো আছে, তাহলিলগুলো আছে, এগুলা কি করা? আয়ত্ত করে নেওয়া। সম্মানিত হাজরিন, মুসল্লি যখন নামাজ পড়ে, মুসল্লি নামাজরত অবস্থায় কার সাথে কথা বলে? আল্লাহ তাআলার সাথে কথা বলে। আমরা তো জানি না। সূরা ফাতিহার যখন বান্দা পড়ে, তখন সে কার সাথে কথা বলে? আল্লাহ তাআলার সাথে কথা বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন সে বলে, এই আয়াতটা পড়ে, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আব্দি, যে আমার বান্দা আমার কি করছে? প্রশংসা করছে। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের পরে তিনি কি করতে থাকেন? জবাব দিতে থাকেন। এক পর্যায়ে যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বলেন বান্দা বলো কি সাহায্য চাও? তখন আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সিরাতুল মুস্তাকিমের পথ নির্দেশনা চাই, সিরাতুল মুস্তাকিমের উপর চলতে চাই, তখন আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে, আমি তোমাকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করার তৌফিক দিয়ে দিলাম। সম্মানিত হাজিরিন, তো নামাজের মধ্যে কি করতে হবে? মনোযোগ ধরে রাখতে হবে। আর মনোযোগ ধরে রাখার জন্য নামাজের এই যে ছোট ছোট সূরাগুলো আছে, তাসবিহ তাহলিলগুলো আছে, এগুলো আয়ত্ত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকল বলে না আমিন। নামাজের মধ্যে খুজু, বিনয়ী, নম্রতা, একাগ্রতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক, সকল বলে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।